জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করাও যায় না। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। জিনিস যত পুরানো হয় মায়া ততই বাড়ে, সম্পর্ক যত গভীর হয় অবহেলা ততই বাড়ে। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বাসঘাতক মানুষদেরই আমরা আমাদের সবচেয়ে বেশি প্রিয় বলে মনে করি। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষ অভিনয় করে, কেউ নিজের সাথে, আবার কেউ অন্য কারোর সাথে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততই কম। জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর তৃষ্ণা ও চেষ্টা থাকা দরকার। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও ভয়ঙ্কর। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত জীবন সঙ্গী। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে, তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত হয়। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা, উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ না হয় সময়। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরো 10 গুণ কঠিন। জীবনের শিক্ষাটা 3 ধরনের: দেখে শেখা, পড়ে শেখা, আর হোঁচট খেয়ে শেখা। অনেক দিন পর দেখা হওয়াটা সত্যি অন্যরকম একটা অনুভূতি। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। কারোর কাছে মনের গোপন কথাটা খুলে বললে মনটা হালকা হয়, কথাটি একদম সঠিক, কিন্তু সারা জীবন সেই কথাটির জন্য তার কাছে অপমানিত হয়ে থাকতে হয়।
মনের মানুষের সাথে রাগ চলে, অভিমান চলে, কিন্তু মিথ্যা ছলনা চলে না। সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায়, সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয়। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। আপনি যা পাননি বাচ্চাদের সেগুলো কিনে দেবার বদলে তাদের সেসব শেখান যা আপনাকে কেউ শেখায়নি। মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। মানুষের অতিরিক্ত চাহিদাই হয়ে ওঠে তার বিষণ্ণতার কারণ। মানুষ যেদিন অন্যের ভুল ধরার আগে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। এই দুনিয়া প্রয়োজনের হিসাবে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকে তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। হাসি আর নীরবতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস। হাসি পারে অনেক সমস্যার সমাধান করতে, আর নীরবতা পারে অনেক সমস্যা এড়িয়ে যেতে। আনন্দিত থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। ভালো জুতো পরে কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। ঠিক তেমনি যে মানুষের ভেতরে কাঁটা আছে তার সাথে সম্পর্ক না রাখাই ভালো। একজন স্ত্রী তখনই সবার কাছে সম্মান পায় যখন তার স্বামী তাকে সম্মান দেয়। মূলত স্বামী যদি তাকে সম্মান না করে, গুরুত্ব না দেয়, তবে সবাই তাকে অবহেলা করে, গুরুত্বহীন ভাবে। তাই আপনার স্ত্রীকে সর্বপ্রথম আপনি সম্মান করুন, তাতে অন্যরাও তাকে সম্মান করবে এবং মূল্যায়ন করবে। ফর্সা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। কালো মানে যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে।